গুড মর্নিং বন্ধুরা, সবাই কে কেমন আছো? যে যেখানে আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং সাবধানে আছো। আজকে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দিয়ে ব্লগটা শুরু করছি। এই দেখো আমার চারিদিকে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। তা প্রতিদিনকার মতন আজকেও কাজে বেরিয়ে গেছি। আজকে যাব বিষ্ণুপুর, রামসাগর এইদিকে। তা চলো, রাস্তায় যেতে যেতে যদি কিছু চোখে পড়ে তা তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। দেখো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এই চারপাশের পরিবেশটা দেখো, চারদিকে শাল জঙ্গল দেখতে পেয়েছো। যেতে যেতে রাস্তার দুধারে দেখলাম লম্বা লম্বা সাইড দিয়ে শাল গাছ দাঁড়িয়ে রয়েছে, সে যেমন লোক দাঁড়িয়ে থাকে। আর দেখো এটা হচ্ছে পোকা বাঁধটা। এখন এটা আর বাঁধ না, এটা এখন জোবরা বাঁধ হয়ে গেছে। এই যে জোবরা দেখো ওটাই ভর্তি হয়ে গেছে। আর দেখো এটা চক বাজারটো দেখতে পাইছো তোমরা। আর এটা ঢেলা দুয়ার দুর্গা মন্দিরটো, যেটা 16 আনার দুর্গা মন্দির। আর এইখানে বাজারটা দেখে এলাও একটুকু। এইটা হচ্ছে এই একটা মন্দির। বিষ্ণুপুর মানেই হচ্ছে মন্দিরের ছড়াছড়ি। যত পুরনো মন্দির আছে বিষ্ণুপুরেই আছে। দেখে নাও এই মন্দিরটা হচ্ছে একটা পুরনো মন্দিরের নিদর্শন। আর দেখো এইখানে মানে বিষ্ণুপুর মনে আইলেই, নামটা মনে আইলেই মনে হয় যেন একটা ঐতিহাসিক শহর। মানে যত মন্দির নগরী বা যত রকমের মন্দির আছে এই বিষ্ণুপুরে আছে। বিষ্ণুপুর একটা বিরাট ঐতিহাসিক শহর। বিষ্ণুপুর মানে নামটা শুনলে একটা গায়ে কাটা দিয়ে দেয়। দেখো এইটা হচ্ছে অনেক বছরের পুরনো বোল গাছ। এই গাছটার নাম ধরেই এইখানটার নাম হয়েছে বোলতলা। তোমাদের কেমন ভিডিওটা লাগলো একটু জানাবে।